জোহরের আগে কি গেলা শেষ হইব? মাত্র তো খাইতে বললাম, হয়ে গেছে প্রায়। এই মাত্র বললাম মানে? আপনার না কোন সকালবেলা আমি খাওয়ান দিয়ে গেলাম? দিছো তো বৌমা, গরু গোয়াল ঘর এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগছে। একটা কাজ কর, বাজারে যাও, বাজারে যাইয়া একটা ঢোল আর একটা মাইক কিনে আনিস। পরে সারা গ্রামে ওই ঢোলটা পিটাইবেন আর মাইকিং করে কইবেন যে আমি বাড়ির সব কাম করি। আপনার তো সারাদিনে 2টা কামই থাকে, গেলা আর ঘুমানো, এছাড়া কোনো কাম থাকে না। হ্যাঁ নে, অনেক বেলা হচ্ছে। অনেক বেলা হয়েছে, অনেক বেলা হয়েছে এটা বুঝো, কিন্তু পোলার যে খিদা লাগে এটা বুঝো না। এখন কয়টা বাজে তুমি খাওয়ান লইছো? বাপ, নামাজ পড়া নাসিরে বাড়িতে দিয়ে আইতে দেরি হইব। নাসিরের বাড়িতে দিয়া না নিজের গাড়া ভরতে দেরি হয়ে গেছিল এই কথা কও। তুমি খাইছো? এই তো নিজেরটা 16 আনা বুঝো, নিজের গাড়া ভরতে দেরি হয়ে গেছিল এটা কইতে পারো না। নাসিরের বাড়িতে দিয়ে আর কথা কও না। বাপ, রাগ করিস না। হ্যাঁ নে, আমি কথা দিতেছি, আর কোনো সময় দেরি হইব না। আমার লেগে যেটা আনছো না ওইটাও তোমার গাড়াই বড়, তুমিই গেলো। আমার তো খিদা লাগে না, আমি তো ওই জায়গায় না খেয়ে কাম করতে পারি। রা ওই জায়গায় জমির দলিল কই? পর্চা নামপত্তন কই? আছে আছে কই আছে? যেখানে আছে আছে। আব্বা মন মেজাজ কিন্তু মেলা খারাপ আছে, যেটা জিজ্ঞেসেছি চুপচাপ খালি হেডে উত্তর দাও। কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? এই একদম আমগো ভিতরে কথা কইবা না। আব্বা যেটা কইতেছি সোজাসুজি উত্তর দেন। আপনার জমির দলিলটা কোন জায়গায়? আপনি রেজিস্ট্রি অফিসে কি লেগে গেছিলেন? আপনি পত্তন কার নামে দিছেন? আমাদের ইসলামে আছে দান করো ডান হাতে, বাম হাত যেন না বুঝে। আমি এইটা করার চেষ্টা করছিলাম, কেমনে জানলে? যাই হোক, যাই নেই যখন ফালাইছ আর দিদা রেখে লাভ নাই। যদিও আমি মইরা যাওয়ার আগে তোকে সত্যটা কয়ে যেতাম, আমি এই শেষ সম্বলটুকু একটি মাদ্রাসায় দান করছি। মাদ্রাসা হইব, এতিম বাচ্চারা ওখানে হাফেজ হইব। এই ছেলে যদি আমি একটু আরামে থাকবার পারি। কি করলেন আপনি? ঠিকই শুনছো, ভুল কিছু শোনো নাই। আমগো রাস্তার ফকির বানায়া পুরফুরা মেজাজে বাড়ির ভিতরে ঘুরতাছে। একজন ভিটাও নাই, তাহলে এই বাড়িতেও থাকতে পারবে না। তুমি দাঁড়াই আছো কেন? এই পূজারে এখনই বের করো। কি কইস? এই এই আবার গাছ ধরতেছস? দেখ তুই যেহেতু আমার ইচ্ছা পূরণ করস নাই, তোর কাছে জমির দলিলটা ভালো ভালো চাইছিলাম, তুই আমার দেশ নাই। এখন কিন্তু আমি বাঁশ দিয়ে পিঠা বাড়িতে বাইর করবো। আয় আরে গেডিটা ধইরা বুড়িরে বের করো না। তই করণ লাগবো। আয় আমার একটু কথা শোন, আর একটু কথা কই। আমি যখন মহিলা যা তখন আমরা অনেকে কইছিল বিয়া করতে, কিন্তু আমি বিয়া করি নাই। তোর কষ্ট হইব যাই না। আমি কামলা দিয়ে আসা রান্না কইরা অনেক খাওয়াইতে, তোরে আমি অনেক ভালোবাসি রে বাপ। কথা শোন, আমি তো দাদারে মারতে মারতে এই গাছ পর্যন্ত আনছিলাম। তোর ছেলে দেখতেছে, এখন তুই আমারে এই গাছ পর্যন্ত রাখবি না? এই গাছ পার করবি। আব্বা 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 কথা কো। ও আব্বা কথা কয় না কে? আব্বা 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 আমার মাফ করে দাও আব্বা। আব্বা আর ডাইকা লাভ নাই বাবা, তোর বাপে তোর ডাকার ভুলবো না। বাড়ি ভিটা সব কারো নামে দিয়া যায় নাই, তোর হক তোর নামে রেখে গেছে।